পোলো টাওয়ারে যায় সেটা ছোটবেলা যা যা ইচ্ছা আসতো, যা যা গেম খেলানোর ইচ্ছা আসতো, বাইক চালানোর ইচ্ছা আসতো, সব খেলতাম। এত মজা করলাম সব ফ্রেন্ডসরা মিলা, কি কি গেম খেললাম, কিতা কিতা, তো সেই মজা করলাম ভাই সারাটা দিন। আর পোলো টাওয়ার যাওয়ার আগে আমরা কোনখানে গেছিলাম, একটা সিক্রেট প্লেসের মধ্যে ঘুরতে। আর আজকে আমরা কই গেছিলাম খাইতে, এত সেরা সেরা জিনিস খাইলাম। আর আজকের দিনটা তো সেইভাবে সেলিব্রেট করছি, সানডে মানে ফান্ডে। তো এটা জানতে হলে ফটো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে, ফটো লাস্ট অব্দি দেখো, মজা পাইবা একদম। সেরা ব্লগ স্কিপ করবা না কিন্তু একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠেছে ভাই। আমার প্রত্যেক দিন শনিবার হোক বা রবিবার হোক আমার ডিস্টার্ব করার লিগা ভাই একলে খাতক ভাই নাহলে মুডা মামা আয় পড়বো। ডেইলি ভাই আমার রবিবারটা আমার নষ্ট করে এই আমার মুডা মামা নাহলে খাতক ভাই। ডেইলি আইসে এরকম ভাবে ঘুম থেকে উঠাবো। আমার ভাই ঘুমাইতে দিত না, এখানে জিমি চিলাই আসলো। তো ঘুম থেকে উঠে সেটা এখানে একটু টিফিন করলাম, টিফিন করে সেটা খাইতে আসলাম। তারপর দিয়ে খাতক ভাই হয়েছে, আমি খাতক ভাইয়ের ভাই যে সেরকম খাতক ভাই আমার বাড়িতে এসে এরকম। এটাই আমরা ডেইলি রুটিন। তো এখানে একলে খাতক ভাই নাহলে মুডা মামা এসে আমার ডিস্টার্ব করবো, তো তারা এসে ডিস্টার্ব করতেছিল। আর আজকে অনেক দিন পর আমার নিয়ার অ্যাবাউট দুর্গাপূজার পরে আমি আমার স্কুল ফ্রেন্ডস তারা লোকে বাইরেছিলাম না। তো অনেকটা দিন যেহেতু হয়ে গেছে যে আমরা বাইরেছি না, তো আজকে একটা প্ল্যান করলাম যে চল আজকে যেহেতু সানডে আছে আজকের দিনটা তোরা লোকে সেলিব্রেট করি। আর কই যাবো কিতা কিতা আজকে সেই ক্রেজি এক্সপিরিয়েন্স করুম, কিতা কিতা নতুন একটা জায়গাতে যাবো। আর আজকের দিনটা যেহেতু সেরাভাবে সেলিব্রেট করুম এটা জানতে হলে ফটোফটো কিন্তু একদম পুরো লাস্ট অব্দি দেখতে হইব, কারণ সেই জিনিস আছে ভাই। তো দেরি না করে সেরা এখানে আমার দুই বন্ধু, কালো বন্ধু আর আমার একটা বাইকটা বন্ধুরা লইয়ে সেরা সোজা গেলাম তেলেমোড়া গেছি গা, কারণ আমার এখানে হাড্ডি যে বন্ধু আছে, তো হাড্ডি ভাইয়ের বাড়িতে গেছিলাম গা। এখানে হাড্ডি ভাইয়ের পিক আপ করে সেরা যেতেছিলাম গা একটা সিক্রেট একটা লোকেশনের মধ্যে। তো এটা কোন জায়গাতে, এটা হচ্ছে বরমুড়া যাওয়ার জাস্ট একটু আগে। লিটারেলি আমরা বরমুড়া গেছিলাম গা জায়গা এক্সপ্লোর করতে করতে। বরমুড়া যাওয়ার আগে একটা সাধুপাড়া ব্রিজ আছে, এই ব্রিজটার থেকে বাঁ দিকে লেফটের দিকে ঢুকলেই খুব সুন্দর একটা লোকেশনে গেছিলাম। ওই জায়গাতে আমার একটা এখানে ভাই একটা আসছিল, মানে হাড্ডি ভাইয়ের আপন ভাই। তো ভাই তা কইতেছিল যে চলো আমরা একটা লোকেশন চিনি, এই জায়গার মধ্যে যাই সেটা ঘুরে আনি। ভাই এটা কিন্তু একটা ট্রাইবেল এরিয়া আসলো, খুবই সুন্দর আসলো। এটার ভিতরে গেলাম, যাই সে কতক্ষণ বললাম, কথাবার্তা কইলাম, কারণ একদম পুরো চিল আসলো ভাই, পুরো রোদ্রের মধ্যে। এই জায়গাটা একটা ঠান্ডা জায়গা আছে, তো এখানে দাঁড়াইলাম কতক্ষণ, কথাবার্তা কইলাম, খুবই সুন্দর জায়গা আসলো। এনে কথাবার্তা কইছি কতক্ষণ, একদম ভাই সেই জায়গা আসলো। এনে কথাবার্তা কয়ে সেরা সোজা বেরিয়েছিলাম গা হাড্ডি ভাইয়ের বাড়িতে, কারণ আমরা প্ল্যান করছি একটু আগরতলা যাবো। তো হাড্ডি ভাই কিন্তু থাকে পাঞ্জাব, এখানে অনেক কমই আয়ে। তো হাড্ডি ভাইয়ের মানে আন্টিরা বানাইতে আসলাম যে যেমনি হোক আর আন্টির কুয়ে সেরা যাতে হাড্ডি ভাই আমার বাড়িতে যায়, যাতে আমরা আগরতলা করতে পারি। তো যেহেতু হাড্ডি ভাইয়ের বাড়িতে মানছে, এখন আমার বাড়ি তো মানতেইব। তো এই লিগা আমি হাড্ডি ভাইয়ের লইয়ে সেরা আমার বাড়িতে আয় পড়ছি। আমি হাড্ডি ভাইয়ের মারে বানাইছি, ওখানে হাড্ডি ভাই কিন্তু আমার মারে বানাইবো। তো এটাই একটা প্রসেস যেটা করে সেরা মানে আমরা সবাই মিলে সেরা একটু ঘুরতে টুরতে পারি, ঠিক আছে। কারণ সারাদিন তো বাড়িতে টুরিছিলাম না, তো এটা লিগা সবার প্যারেন্টস তো অবভিয়াসলি বকা টকা দিব। তো আইসেরা দিই হাড্ডি ভাই এখানে কিন্তু আমার মারে এখানে মানে আসলো যাওয়ানের লিগা আগরতলাতে। যেহেতু আমি হাড্ডি ভাইয়ের মারে বানাইছি, তখন হাড্ডি ভাই আইসেরা কিন্তু আমার মারে বানাইছে। তো এখানে এরকম ভাবে করে সেরাই আমরা দুজন বানাই সেরা বাইরে গেছিলাম গা। আর এখানে যাই দেখতেছিলাম আমরা গাড়ি অলরেডি রেডি আসতো, মানে আমার ড্রাইভার না, মানে আমার যে ভাই তারা আছিল, মানে এই বাইকটা ভাই আর আমার কালু ভাই, দুনু ভাই কিন্তু এখানে গাড়ির ভিতরে ঘুমে গেছিল আমরা লিগা ওয়েট করতে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বাইরে যাচ্ছি, আমার বাড়ির থেকে এখন যাবো আগরতলা যাই সেটা কই যাবো, কিতা খামু, কোনখানে যাবো। তো এটা যাওয়ানোর আগে আমরা খাইতেছিলাম একটু কর্নেটো ভাই আইসক্রিম, ভাই প্রচন্ড খিদে লাগছিল। যেহেতু আমরা সারাদিন কিছু খাইছিলাম না, আমতলিতে একটা রেস্টুরেন্টের মতন আসতো, কিতা নাই ভাই ওই দোকানের মধ্যে সব আছে ভাই, কত রকম জিনিস আছিল। হয়তো সবাই চিনবা, আমতলি যাইতেই একদম পুরা বাদিকে পড়ে। তো এই দোকানে গেলাম, যেখানে রুমালি রুটি আসলো, রুমালি রুটি নিচ্ছি। তারপর এখানে প্রথমে স্টার্টারের পকোড়া খাইলাম, পকোড়া খাই সেরা ভাই যে একটা খিদে লাগছে, কারণ সারাটা দিন ভাই কিন্তু কিছু খাইছি না। তো এখানে একটু মাংস আর বিরিয়ানি নিছি। তোমরা কোয়ান্টিটি দেখে সেটা বুঝতেই পারতেছো কতটুক হেভি, মানে কতটুকু লোডেড, একদম পুরো বিরিয়ানি দিছে, মাংস দিছে, দেখে সেটা কিন্তু মুখে জ্বলাইতেছে। তো এটা লগে আরো লয়ে নিলাম এখানে রুমালির রুটি যেটা দেখছো বাইরে। আর এটা দেখে সেটা না আমার এখনই লিটারেলি মুখ দিয়ে সেটা জ্বলিতেছে, এত পরিমাণে টেস্টি আসলো। আমরা তো চারজনকে বেরিয়েছিলাম, তো চারজন বাইরে সেরা এখানে আরামসে প্রথমে খাইলাম। খাইটাই সেরা এখান থেকে আমরা আরেকজন একটা ফ্রেন্ড আমরা জয়েন করছে। তো আমরা সবাই মিলে সেরা বাইরে যেতেছিলাম এখন পোলো টাওয়ারের দিকে। তো হঠাৎ করে সেটা প্ল্যান হয়েছিল যে এখানে এমনি যামু, তারপরে হঠাৎ করে ভাবলাম যে চল পোলো টাওয়ারে যাই সেটা একটু ঘুরাই। তো এখানে আমরা সোজা যাইতেছিলাম গা পোলো টাওয়ারে। তো যেহেতু গাড়ি নিয়ে এসে রাইছে, তো গাড়ির পার্কিং এখান দিয়ে যাইতে লাগে, তো এখানে চেক করায়। তো এখানে সবকিছু চেক করাই সেরা সোজা যায় এসে ঢুকে এলাম গা পোলো টাওয়ারে। ভাই পোলো টাওয়ারে ঢুকছি না, পোলো টাওয়ারে ঢুকার কোনো অকাত হইছে না। তো যাই হোক, অকাত তো সবারই আছে, বাট ঢুকছি না আর কি আমরা। তো আমরা গেলাম গা টাইম জোনের মধ্যে, ঠিক আছে। তো পোলো টাওয়ারে গেছি না, পোলো টাওয়ারে যাই সেটা কিতা বা করুম, অলরেডি খাই লাইছি, এখানে যাই সেটা কোনো লাভ নাই। তো এটা আমরা মজা করানোর দিন আসছিল, যেহেতু আসলো সানডে, সবাই আসলাম আমরা একসঙ্গে, সব ফ্রেন্ড তারা।
তো ভাবলাম একটু যাই সেরা গেমিং টেমিং করে বোলিং টোলিং করে। তো এখানে ঢুকে গেলাম পোলো টাওয়ার মানে সেন্ট্রাল মলের মধ্যে। তো পোলো সেন্ট্রাল মলের মধ্যে সব বন্ধুরা মিলে সেরা গেলাম, আগে অনেকবার আইছি, তো একবারই না জানি 2বার আইছিলাম। তো এখানে আরেকবার ফ্রেন্ড তারা লোক আইছি, যে সময় ফ্রেন্ড তারা লোক আই তখন কিন্তু একটু মজার একটু বেশি হয়। তো দেরি না করে সেটা সোজা বললাম টাইম জোনের মধ্যে। আর তোমরা কে কে টাইম জোনে গেছো, কিটা কিটা গেম খেলছো নিশ্চয়ই জানাবা। যে সময় ফ্রেন্ডস তারা লোকে যাইবা তখন কিন্তু আরো বেশি মজা হবে। আর এখানে গেছি যাই সেটা কিন্তু অনেকজন আমার চিনা পড়ছে, এখানে কথাবার্তা কইছে অনেকজন যারা আমার ভিডিও দেখে। তো এখানে যাই সেটা কিন্তু ভালোই লাগছে, কারণ এত পরিমাণে ক্রেজি গেম আসলো। তো যারা যারা আসো সবাই কিন্তু একবার রেকমেন্ড করো, মানে আমি রেকমেন্ড করতেছি সবাই একবার হইলো যাও যায় সেটা দেখো, ক্রেজি এক্সপিরিয়েন্স কিন্তু ভাই। তোমরা ছোটবেলা থাকতে যা একটা মানে একটা যার যার একটা ইচ্ছা থাকে না যে এরকম একটা সেরা জায়গাতে যাবো, তো এরকম কিন্তু একটা এক্সপিরিয়েন্স করতে পারো। আমরা মেইন ফোকাস আসলো বোলিং এর মধ্যে। তো এখানে আমরা আসিলাম 5জনে 1500 টাকার একটা রিচার্জ করাইছি, রিচার্জ করাই সেরা সোজা গেলাম বোলিং খেলতে। আর যেহেতু আজকে আসছিল সানডে, প্রচন্ড পরিমাণে আসছিল ভিড়, তো আমরা এখানে ওয়েটিং করতে লাগতেছিল। তো এখানে আমরা ওয়েট করতে আসলাম কোন সময় আমরা টার্ন আয়, আমরা এখানে বয়সেরা 4-5 জন ফাইজলামি করতে আসলাম। তো তারপর দেখলাম হঠাৎ করে সেরা বোর্ডের মধ্যে নাম শো করতে আসলো আমরা। তো এখানে দেরি না করে সেরা আমরা সোজা গেলাম খেলতে, বোলিং খেলতে। আর ভাই বোলিং খেলতে কিন্তু মজা আলাদা ভাই, মানে টাইম জোনের মধ্যে এই যে পোলো সেন্টার মলটা আছে এটার মধ্যে একটা জিনিসই মজাদার, এটা হচ্ছে ভাই বোলিংটা, ঠিক আছে। মানে বোলিংটা যদি তোমরা সব ফ্রেন্ডস তারা যদি নিয়ে যাও, এক লোকে যাও খেলো, এটা কিন্তু ভাই আলাদা একটা মজা, ঠিক আছে। তো ওইখানে প্রথমে আমি গেলাম যে সেটা মারলাম, মানে সেটা দেখলাম যে সবটি তো পড়লো না, কোনোবার আমার একবারও এখন পর্যন্ত পুরো হোম রান হয়েছে, মানে অল ইন একসাথে গেছে না। তো যাই হোক কোনো না কোনো সময় যাইব, এখন পর্যন্ত খেলছি মাত্র 2বার, ঠিক আছে। তো কোনো না কোনো সময় তো যাইবই। তো এটা কিন্তু ভাই একটা মজাদার গেম, একদম টাইম স্পেন্ড করার লিগা অনেকটা সেরা মজা আয়। তো সব ফ্রেন্ডস তারা যে সময় আরো এক লগে থাকে এই সময় কিন্তু আরো মজা আয়। তো আমরা সবাই মিলে সেটা খেলতে আসলাম, যে ওই দেহি মারতেছে একদম সেরাভাবে, পুরো অল ইন যাইতেছে, পুরো 4টা-5টা করে সেটা এরকম ভাবে যাইতেছে। তো আমিও তোমরা রেকমেন্ড করুম তোমরা একবার আয়ো, আইসারা খেলো। আর স্পেশালি যে সময় ফ্রেন্ডস তারা লোক আইবা তখন কিন্তু এটা মজা কিন্তু একদম 2-3 গুণা বেশি বেড়ে যাবো, কারণ সবাই মিলে সেটা খেললে অনেকটা বেশি মজা আইবো। আর এখন যে প্লেয়ারটা দেখতেছে আমার মানে বাডু ভাই কিন্তু একটা বার মারতে পারতেছে না, হে পুরা 0-0-0-0-0 আসলো। আর আমরা যতবার মারতেছিলাম 2বারে বা একবারে সবার কিন্তু অল ইন ওয়ান যাইতেছিল, মানে পুরা সব 10টা এক লোকে পড়তেছিল। তো এতক্ষণ কিন্তু পুরো 0 আসিল, বাট ক্যামেরা অন করো না কেমনে কেমনে জানি হের বাইকটা খুললে সেরা গেছে গা। আর হে যতবার মারতেছিল পুরো বাইরে আউটে হইতেছিল, মানে পুরো ড্রেনটার সাইডটা যে মানে পুরো আউট যেটা হয় এটা দিয়ে যাইতেছিল। তো যাই হোক এটা বাইরে কইছিলাম যে এরকম ভাবে মার, তো বাইরে কইছি পরে ভাই একদম পুরো সেভাবে সবটা ফালাই দিছিল। আর জাস্ট একটা শুধু বাকি আছিল। তো যেহেতু আমরা সবাই পুরো হোম রান মারছি একদম পুরো 9টা আরে সরি 10টা করে সেটা গেছিল। তো ভাইয়ের উপর প্রচন্ড চাপ আসলো, ভাই পারবো কিনা। তো ভাই ভগবানের নাম লইছে একদম মেরে দিছে। আর ফাইনালি এটা যাই সেটা লাগিয়েছে, আমরা যে 5জন আসলাম 5 জনের এই রাউন্ডের মধ্যে সবাই একদম পুরো 10 স্কোর করছি। সেই মজা আইছে ভাই, একদম সেই ক্রেজি মজা আইছে। যে সময় বোলিং খেলো যে সময় যাও একদম ভালোভাবে মজা টজা করবা। আর এটা যে মারছি ভাই কিটা যে একটা ফালতু শট হইছে, এটা থেকে সেটা প্রচন্ড মাথা খারাপ হয়েছে গা। আর এটা থেকে সেটা বুঝতে পারছো যে আমি পুরো গেমের মধ্যে হাইগা দিছি ভাই, মানে একদম পুরো 0 আসলাম। এর আগের বার আমি জিতছিলাম বোলিং এর মধ্যে, আর এবার আমার স্কোর একদম নিচে। আর এই যে গেমটা দেখতেছো ভাই সকারের মতন ভাই, এই গেমটা খেলতে চাই যে একটা মজা আছে। আর এটা এত পরিমাণে রাফ ছিল, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার এই বাউন্না ভাইটা মিলে সেটা খেলতে আসলাম, কিন্তু এটা এত পরিমাণে বাউন্স হইতে আসলো যে খেলানোর মতোই পসিবল না। আর যারা এখানে বাইরে আসিল স্টাফ তারা কইতেছে ভাই তোমরা এটা আর খেলো না, বাদ দো, কারণ এত পরিমাণে খেলতেছিলাম উল্টা ভাবে না বাইরে সেটা পুরো ফালতু টাকা লস করে সেটা এখান থেকে সোজা গেলাম গা। কিতা করুম ভাই খেলতেছি বারবার এটা বাউন্স করে সেটা এই কোনাতে জায়গা। হঠাৎ করে সেটা আমার চোখটা বললো এই বাইকটার মধ্যে। তো যে সময় আমরা ছোট আসতাম নিশ্চয়ই আমরা সবারই একটা স্বপ্ন আছিল যেরকম বাইকের মধ্যে উঠুম, একদম সেরা ক্রেজি গেম টেম খেলুম। তো ছোটবেলা তো ওই শক্তি পুরা করতে পারছি না। তো এখন যেহেতু কিছুটা টাকা একটা কামাইতে পারতেছি আমরা সবাই মিলে সেরা, তো ফ্রেন্ডস তারা মিলে সেরা সবাই মিলে সেরা আয় বললাম এখানে গেম টেম খেললাম। গেম টেম খেলে সেরা এখানে আমরা লর্ড অল্টোটা নিয়ে আইছিলাম, ঠিক আছে, লর্ড অল্টো 800 নিয়ে আইছিলাম, এটা নিয়ে সেরা বাইরে গেছিলাম গা। তো আমরা উত্তর গেট হয়ে সেরা সোজা বাইরে গেছিলাম গা একটা গ্রিন চিলির দিকে। এখানে গেলাম কোল্ড ড্রিঙ্ক নিলাম, কোল্ড ড্রিঙ্ক খাইতে খাইতে গ্রিন চিলির কিন্তু এগ রোলটা কিন্তু অনেকটা বেশি ফেমাস ভাই, অনেকটা সেই হয়। তো আমরা এখানে শেষ করলাম আমরা দিনটা এগ রোলটা খাই সেরা একদম সেরাভাবে খাইলাম। তো আর তারপরে এখন আমরা সোজা যেতেছিলাম বা রওনা যেতেছিলাম বাড়ি থেকে, কারণ অনেকটা বেশি হয়েছিল লেট, পুরো 9টা-10টার মতো বাজতেছিল। আর তারপরের দিন মানে কালকে আমি আবার যাবো পানিসাগর, তো আমি আর লেট করছি না। তো একটা দিনই শুধু পাই, এটাই একটু বন্ধুরা লোকে মজা টজা করি একদম সেইভাবে, কারণ ভাই সারা দিন শুধু কাজ টাজ করি, তো একটা দিন তো আমার নিজের লিগা থাকে, ঠিক আছে না। তো ওই দিনে যদি মজা না করি কেমন হয়তো, শনি রবিবার একদম সেভাবে মজা করছে। আর যাইতে যাইতে একটা কার্ভ না BE60 গাড়িটা যে আসছিল ওইটা দেখছিলাম, অনেকটা বেশি মজা লাগছিল। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা এরকম ভিডিও নিশ্চয়ই ভালো পাও। এরকম ভিডিও লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।